রান্না করছি। রান্না মানে কি, এটা একটা দো পেঁয়াজা বলে মিষ্টি কুমড়া। তো আমার মা বাজার থেকে মিষ্টি কুমড়াটা কিনে নিয়ে আসছে, একদম সাদা বলে মিষ্টি কুমড়া মিষ্টি হবে না। এনে লস করছি। আমি কি, টাকার জিনিস লস আর লাভ নেই, রাখো, রান্না করে দিই, মিষ্টি দেখবানে অটোমেটিক কুমড়ার থেকে বেরোয় আসবে। তো আমি কোটার থেকে শুরু করে ধোয়ার থেকে সবই ভিডিও করছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমার একটা তারখাম্বা ছেলে আছে, বারবার ফোনটা ধরে গেমে ঢোকে, আবার আমার ভিডিওতেও আমাকে হেল্প করে। কিন্তু করতে করতে শুরুর থেকে ভিডিওগুলো আর আসেনি। তো যাই হোক, মাঝপথে শেষ সময় ভিডিওগুলো আসছে। তো আমার কুমড়াগুলি ভাজি করা হয়ে গেছে। আমি তেলের পরে কুমড়াগুলি সুন্দর করে মাছের মতো ভেজে নিয়েছিলাম। মশলা মাখিয়ে হলুদ, জিরার গুঁড়ি, রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে আমি কুমড়াটা মাখিয়ে অনেকক্ষণ ঢেকে রাখছিলাম। তারপরে তেলে মাছের মতো করে ভাজলাম। ভেজে তারপরে আমি অনেকগুলি, প্রায় 1 মুঠখানিক রসুনের কোয়া ছিলে রাখছিলাম। তারপরে 1 বাটি পেঁয়াজ কুচি করে রাখছিলাম, আর 4টা কাঁচা জাল ফেলে রাখছিলাম। ওইটা দিয়ে আমি সুন্দর করে আবার তেলের পরে সব পেঁয়াজ রসুন ভেজে নিলাম। দেখেন, আমি চুলার পরে সুন্দর করে রসুনগুলি, পেঁয়াজ মরিচ ভাজতেছি। ভাজতে ভাজতে আমার পেঁয়াজের কালারটা একটু অন্যরকম হয়ে আসছে, মানে লাল লাল ভাব হয়ে আসছে। এরপরে আমি ওইখানে 1 চা চামচ লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে আমি কুমড়াটা আর কি মশলার ভিতরে ঢেলে দিয়েছি। মানে এটাকে কুমড়ার দো পেঁয়াজা বলে, আমার কাছে অনেক মজা লাগে। তো আমি আবারও কুমড়াগুলি কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। মানে ঢাকার আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আমি ধনে পাতাগুলো দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম, যেহেতু কুমড়াটা মিষ্টি না, যাতে কুমড়াটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে, খেতে অনেক মজা লাগে। এভাবে কুমড়া ভাজি করলে খেতে অনেক মজা লাগে, আপনারা একটু ট্রাই করবেন। মানে আমরা তো কুমড়া অনেকভাবেই খাই, এভাবে একবার খেয়ে দেখবেন। রসুনগুলি একদম দাঁতের মাঝখানে পড়বে, সেই একটা স্বাদ আসবে রসুন থেকে। মানে 5 মিনিট আমি ঢেকে রাখছিলাম কুমড়াটা, সেটাই আমি দেখালাম। হাতের যা অবস্থা, চুলায় রান্না করলে যা হয়, হাত আর হাত থাকে না, চেহারা আর চেহারা থাকে না। ভাই, মেয়ে মানুষ হয়ে জন্ম নিছি, কষ্টের জীবন, সব কাজেই কষ্ট, বাহিরে যাও ঘরে থাকো, মানে আমাদের এই কষ্ট সফল হবে কখনো তা মনে হয় না। আমাদের জীবনটাই ভাই এমন। এত কষ্ট করে ভিডিওটা বানালাম, কিন্তু সম্পূর্ণ হলো না, অনেক কষ্ট লাগতেছে। তো যাই হোক, আমার কুমড়া দো পেঁয়াজাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। শুভ দুপুর, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খুলনা লিপি রান্নাঘর। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে আমার রান্নাটা কত সুন্দর একটা কালার আসছে, দেখতে খুব ভালোই লাগতেছে। মাঝপথে আমার একখান বিড়াল আছে, ও আমার মাছ কলপারে আছে সেই থেকে একবার ঘরে রান দিচ্ছে আর কলপারে রান দিচ্ছে। এই যে এইটা, এর নাম হয়েছে ময়না। ও যে কি পরিমাণ সোসা হয়েছে, ওরা আমি জিজ্ঞাসা করি তুই কলপারে গেলি কেন, আমারে বলে ম্যাও। এটা কোনো কথা? কোনো কথা? চলে গেল। বাই, আল্লাহ হাফেজ।